কিছুই দেবে না, কিছুই দেবে না, না দেবে না। ফাকাতালাহুম, লোকেরা বলল কি, ধর এই মস্তানকে, যখন আমাদের খোদার বেইজ্জতি করে তখন আমাদের বেইজ্জতি, একে সহ্য করা যাবে না। লোকটাকে জবে করে দিল। রাসূলুল্লাহর কানে খবর গেল। আল্লাহ পাকের নবী তখন বললেন, আম্মাল আউয়ালু ফাহুয়া ফিন্নারে, প্রথম লোকটা যে একটা মাছিকে মেরে ওর খোদাকে উৎসর্গ করেছিল, এটাতে তার ঈমান চলে গেছে। কেন? আল্লাহর সঙ্গে এত বড় শিরিক কেন করতে গেল? এই জন্য ওই ব্যক্তি যেমনি মরে যাবে তেমনি আল্লাহর জাহান্নামে যাবে। পরের লোকটা যে একটা মাছি দেয়নি, একটা মাছি দেয়নি, তার কারণে তাকে কতল হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়া ফিল জান্নাতে, এই মানুষটা জান্নাতি হবে। তাহলে কি বলছি ওয়াজের কথা, একটা মাছির কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে যায়, আর একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতি হয়ে যায়। কি ভাবছেন? তাহলে সময় এমন আসবে যে আমার উম্মতের লোকেরা কিছু কিছু এইরকম মুশরিকদের সঙ্গে তাল পাকাবে, মুশরিকদের সঙ্গে চলাচল করবে, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলবে, আর আনন্দ উল্লাসে মেতে থাকবে। তারপর আরেকটা নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, সেই সময়ের নর এবং নারীরা ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, বাইরে যখন বেরোবে, কোনো বাজারে যাবে, কোনো কাজে যাবে, বিয়ে বাড়ি যাবে, যেখানেই যাক না কেন, নর এবং নারী রোডে খাড়ো হতে গেলেই একজন আরেকজনের হাতে আঙুলে আঙুল ভরে দিয়ে জোড়া হয়ে হয়ে হাঁটবে। অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ের উপরে হাত দিয়ে দেবে, বাহুতে হাত দিয়ে রাখবে, আর মেয়েটা তার কোমরে হাত দিয়ে রাখবে। এরা দুজন যুক্ত হয়ে হাঁটবে, এরা আলাদা আলাদা হয়ে হাঁটবে না। কেমন হয়ে এটা হাঁটা? একবার ওকে ঠেসা দেবে, একবার ও একে ঠেসা দেবে, একবার ও এর দিকে এলিয়ে পড়বে, একবার ও এর দিকে এলিয়ে পড়বে। কেমন করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন 5টা গাধা রাস্তা চলে তখন গাধার চরিত্র হলো এই, এরা সোজা পথে সোজা মনে হাঁটবে না। একটা গাধা একজনের পাছাতে গিয়ে একবার ঢু মেরে দেবে, একটা গাধা আর একটা গাধার পাশে গিয়ে তার গায়ে গা মেরে দেবে। এই রকম করে ঠেলা ঠেলি হুড়াহুড়ি গুতাগুতি করে চলবে। তো গাধার যেমন চরিত্র হয়, ওই রকম করে সমাজের মেয়েরা ছেলেরা বাজারে চলবে, হাটে চলবে, ঘাটে চলবে, রাস্তায় চলবে। যখন এগুলো দেখতে পাবে তখন তোমরা জানতে পারবে এদের বদ স্বভাবগুলো প্রকট হয়ে দেখা দিয়েছে, এদের ঈমান শূন্যের কোঠায় নামতে শুরু করেছে। সবই লক্ষণ তো বিরাজমান দেশে। ঠিক আছে, ঠিক আছে, আর যেটা তোমরা করো, তুমি ড্রাইভার, তুমি যেভাবে চালাবে আমি ওভাবে চলবো। হ্যাঁ হ্যাঁ, কথাটা হলো এই, ওই কে বলেছিল যে ওই কি যে চলা আর বলা মুখ, তো না চা খেতে পারা যাবে না এখন। তো বলছিলাম মন্দ থাকবে, আর এর তালিকা যত বড় হবে এর ইফেক্ট পড়বে আপনার কোথায়? অন্তরে। অন্তরটা শেষের বেলায় কি হয়ে যাবে? আপনার আত্মাটার একটা নাম পড়বে। কি নাম? লাওয়ামা। কি নাম? আম্মারা। কি নাম? মুতমাইন্না। কোনটা নফস ভালো, কোনটা খারাপ? সংক্ষেপে বলি একটা, মুতমাইন্না এমন একটা নফসকে বলা হয় যে জীবনে ভালো ছাড়া মন্দ কি জিনিস চেনে না। যে জীবনে কোনোদিন ভালো জিনিস ছাড়া মন্দ জিনিস চেনে না, জানে না, কোনোদিন তাকে টাচ করে দেখেনি, যার জীবনের খাতাতে একটা পাপ বলতে বিন্দু মাত্র নেই। এবার আপনারা বলুন, এইরকম আত্মার লোক কি এদেশে আছে? আছে এরকম লোক? নাই। এগুলো আত্মা কাদের? যারা আম্বিয়া, যারা সলেহীন, যারা সিদ্দিকিন, এদেরকে আল্লাহ তাআলা ওই আত্মা দান করেন। ওদের সামনে যদি একটা সামান্যতম ভুল চলে আসে তো তাদের মগজ কেঁপে উঠে, তাদের সিনা কেঁপে কেঁপে উঠবে, আল্লাহরে এ কাজটা কেমন করে করতে যায়। এক কিঞ্চিত পরিমাণে অন্যায় কাজে যাবে না। এটা হলো মুতমাইন্না। কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝায় আপনাকে? ইব্রাহিম বিন আদহাম বলে একজন বুজুর্গ লোক গত হয়ে গেছেন ইতিহাসের পাতায়। সাফা মারওয়া দৌড়ালেন। সাফা মারওয়া দৌড়ানোর পরে আপনাকে পানি পান করতে হয়। পানিটার নাম কি বাবজি?
পানিটার নাম কি? জমজম। জমজমের পানি আপনাকে পান করতে হবে, এটা হচ্ছে সুন্নতি তরিকা। 7 বার দৌড়ালেন সাফা মারওয়া, ক্লান্তি চলে এলো, অতএব এর পরে পরে আপনাকে কি করতে হবে? পানি পান করতে হবে, জমজম পানি। যেই যুগের কথা বলছি সেই যুগে ইন্দারাই ছিল, ওখানে নল ছিল না, পাইপ ছিল না, মেশিন ছিল না, বালতি ভরেই পানি তুলতে হতো, বুঝলেন? ইব্রাহিম বিন আদহাম 7 চক্র সাই করে নেওয়ার পরে ইন্দারের পাশে দাঁড়িয়ে আছে, আরেকজন লোক ডেকে বলছে, আচ্ছা আপনি পানি পান করবেন না? আপনাকে তো দেখলাম সাই করতে, তো পানি পান করবেন না? ইব্রাহিম বিন আদহাম বলছেন, জি করব। তো করেন। তো উনি বলছেন, পানি তুলবার জন্য আমার কাছে বালতি নাই, আমার কাছে লোটা নাই, আমার কাছে সুতা সুতলি কিছুই নেই যে সুতাতে করে লোটাটাকে বাঁধবো আর তলায় নামাবো, নামিয়ে 1 লোটা পানি তুলবো, তোলার পরে পানি পান করব, কোনো ব্যবস্থা নাই। তখন এই লোকটা বলছে, আচ্ছা আপনি বালতিটা দেখতে পাচ্ছেন না? এটা কি বালতি রাখা আছে, দড়ি লাগানো আছে, দেখতে পান না আপনি? বালতিটা নামান। ইব্রাহিম বিন আদহাম বলছেন, ও দাদা যান, বালতিটাকে উঠিয়ে দেখুন তো তার গায়ে কি লেখা আছে। এতে লেখা আছে কি? দালবুস সুলতান। এটা হলো এইখানকার আমির, যিনি চৌধুরী, এটা তার বালতি। তাহলে আমি চৌধুরীর বালতিটা যে ইন্দারাই নামাতে যাব, তো চৌধুরী যদি এসে দেখে আর দেখার পরে একটা সওয়াল করে আমাকে, আপনি কাকে বলে বালতিটা নামালেন, আমি কি জবাব তাকে দেব? লোকটা যদি আমাকে অনুমতি না দেয়, তাহলে ওই বালতির পানি উঠিয়ে পান করা আমার জন্য জায়েজ নয়। আল্লাহ রে, লোকটাকে কত বড় ঈমান দান করেছেন, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন চুপচাপ, কেন বলছেন? যতক্ষণ পর্যন্ত এই বালতির মালিক আমাকে অনুমতি না দেয়, ততক্ষণ বালতি নামানো চলবে না। কোন আত্মা আছে ওর কাছে? মুতমাইন্না। আমাদের কাছে নেই। আমরা যত মৌলবীর দল আছি পৃথিবীতে, ও নেই। বললে হবে কি, আমি স্বীকার করছি, আমি মৌলবী বলে যে আমি তুলসী পাতের ধোয়া আর আমি যে জমজমের পানি দিয়ে আমাকে পরিষ্কার করা আছে, অত সাংঘাতিক মজবুত ঈমান আমাদের কাছে নেই। দুর্নীতিতে ভরা আছি আমি এবং আমার জাত। তাহলে আমাদের কাছে আছে কোনটা? আছে কোনটাতে এবার বিচার করুন। কিছু লোক আছে সোমবারের দিন পাপ করবে আর মঙ্গলবারের দিন তখন তওবা করবে। এটা যদি থাকে তাহলে এই আত্মাটা 2টি আত্মার ভেতরে, এটা হলো ভালো আত্মা। 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, 1 দিন পরে হোক, 3 দিন পরে হোক, কালকে যেটা পাপ করেছি এটা আজকে যদি মনের ভেতরে অনুশোচনা তৈরি হয়, তাহলে পরে এই আত্মাটাকে বলা হয় নাফসে আম্মারা, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা। তাহলে ওই নাহাল আম্মারাতুন বিসু না, এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। নিজের আত্মাকে বকছে, নিজের আত্মাকে বকছে আর বলছে, এই কালকে এটা করেছিলি কেন? কে তোকে বললো এটা করতে? এটা করা তো ঠিক হয়নি। তাহলে কালকের পাপটাকে যদি 3 দিন পরে ভাবতে পারে, 2 দিন পরে ভাবতে পারে যে এটা আমার দ্বারাই ভুল হয়েছে, তো সাথে সাথে সে দৌড়ে যাবে এটাকে মুছবো কি করে তার দিকে। তাহলে এই আত্মাটা হলো এখনকার মতো ভালো। আর আম্মারা কোনটা? করেই যাবে, আর করে যাওয়ার পরে যদি কেউ শুধরানোর চেষ্টা করে, তাহলে ওতে কান পাতবে না। ও জানে হয়ে গেছে, ও জানে যে এটা অন্যায়, জানার পরে করবে। ও বুঝে যে এটা অন্যায়, তারপরে করবে। তাহলে এইটা আত্মা হলো খুব জঘন্য আত্মা। এই আত্মাগুলো আমাদের দেশে বেশি আছে। আপনি ভালো করে বুঝুন। শেষ করে দিলাম আমার কথা, আমি বক্তব্য। বাংলাদেশি বাবাজি আছেন, উনি আসবেন আপনাদের সামনে। জুলাইখা তো জানে যে আমার স্বামী আছে একটা, আর আমার স্বামী ইউসুফ নবীকে ওর কাছে রেখে গেল, 14-15 বছরের নওজোয়ান ছেলে, দিয়ে বললো আকরেমি মাসুয়াহু, ছেলেটার সম্মান করো। তারপরেও জুলাইখা তার সঙ্গে প্রেমে জড়িয়ে গেল। কত লম্বা ঘটনা।
তাড়াতাড়ি হলো, জামা ছিঁড়াছিঁড়ি হলো, অনেক কথা আছে এখানে, অতগুলো কথা বলার এখানে আমি প্রয়োজন করছি না। কিন্তু শুধু এই কথাটা বলছি, এতগুলো যে ঘটনা ঘটে যাচ্ছে হযরত ইউসুফকে নিয়ে, তো একটা সওয়াল তো যদি করা যায় ওই মহিলাকে, এই তুমি জানো না যে তুমি একজনের স্ত্রী? চারের পা চড়ে গেছে, চারের পা ঢুকে গেছে এতে তক্তাতে। আচ্ছা যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলছিলাম তোমার কি সেন্সে নাই এই কথাটা যে আমি একজনের স্ত্রী? তোমার কি এই কথাটা মনে পড়ে না যে আমার একটা স্বামী আছে? তুমি স্বামী থাকতে আরেকজন মানুষের কাছে যে তুমি তার সান্নিধ্য লাভের আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছ, তো এটা কতখানি অন্যায়? সব টিকেই জানছে, সব কথাটিকে বুঝছে, আবার বুঝার পরে এই অন্যায়ের দিকে পা বাড়িয়ে দিচ্ছে। শেষে 9 বছরের জেলের পর যখন হলো প্রমাণ যে না, দোষী হলো এই নারী আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, তখন সে স্বীকার করে বলছে, ওমা ওবাররু নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু, আমি নিজেকে পরিষ্কার বলছি না, আমি নিজেকে দাগী নই এ কথাটা বলছি না, তবে এটা কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটা আত্মা দিয়েছেন, এমন একটা নাফস দিয়েছেন যে নাফসের চরিত্র হলো বুরাইয়ের সঙ্গে লেগে থাকা। যাক, রমজান মাস চলে যাচ্ছে, কত রকমের বুরাই আমাদের ভেতরে আছে। এই মাসটার নাম হলো মাগফিরাতের মাস। একটা চান্স নিয়ে নেন, একটা চান্স অবশ্যই নেন, নেয়ার পরে নিজের গা হাত থেকে ময়লা মাটিগুলোকে ধুয়ে মুছে সাফ করেন। শেষ করে দিলাম, একটাই হাদিস হলো এইটাই, রাসূলুল্লাহ মিম্বারে পা দিতে গিয়ে 3 স্তরে পা দিয়ে 3 বার আমিন 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 বলেছিলেন। একবার আমিন বলেছিলেন কখন? মান আদরাকা রমাদানা ওয়ালাম ইউগফার, একটা মানুষ রমজানকে পেল, আর পাওয়ার পরে সে নিজের বকশিস করে নিতে পারলো না, নিজের মার্জনা করে নিতে পারলো না আমলের দ্বারাই, তাহলে এই মানুষটা হলে বদনসিব, এই মানুষটা হলে কপাল পোড়া, এই মানুষটা হলো হতভাগা। আপনি আমিন বলুন। তখন আল্লাহ পাকের নবী মিম্বারের পা রেখে বললেন আমিন। আসলে এই লোকটা অভাগা। রমজানের সুযোগ আছে দাদারা, ভাইয়েরা আমার, কাজে এই সুযোগকে হাতছাড়া করবেন না। একটা দিন, একটা রাত সুযোগ নিয়ে নিন, আর নেওয়ার পরে নিজেকে আপডেট করুন। আপনার গায়ে যেন কোনো গুনাহ খাতা না থাকে, সাগিরাও না থাকে, কাবিরাও না থাকে, কোনো গুনাহ যেন আপনার গায়ে না থাকে। রমজানের বদৌলতে যে আমি যেন নিজেকে পরিষ্কার করে নিতে পারি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুমতি দান করেন, আমিন। এবার 2-1টা কথা শুধু বলছি আমার স্নেহের রেজাউল্লাহর আদেশক্রমে। তাহলে এই যেটা মসজিদের জালসা, আপনারা আগে থেকে নিজেরাই সর্বসম্মতিক্রমে ফয়সালা করেছেন, আর এই নামে আপনারা জালসা অনুষ্ঠিত করে বেশ কিছু খরচও করেছেন। আপনাদের ইচ্ছা হলো কি যে কিছু টাকা আমাদের মসজিদের নামে কালেকশন হোক। তো যারা বাকি আছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে 2-4টা ভাই আবার তাড়াতাড়ি করেন। আমি এক বেলা এভাবে টানবো না, এই 5 মিনিটের ভেতরে শেষ করে দেবো। হ্যাঁ, ডাক্তার বাদশা।